বাইরে গেছে বাদান মার্কেটে, এই জন্যই দেশে বাদান অশান্তি বাদান পড়ে গেছে। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে হয়ে যাবো আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ জোরে কর। আমার মুসলমান ভাইরা, এই নারীরা বাদান রাস্তায় চলে, নারীরা বাদান গায়ান গায়। একদিন দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, তুই আজ ভুলেই গেছিস মুরলিগাদের না। সেই এক ঘন্টা পরে বধূ বেশে দূরের গায়ে যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওদের অত্যাচারে কোরআন পড়া দেয়, এখন প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লাকন ঠিক কিনে খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আসলে এখানে আমার আসার কোনো কথাই নেই। বাবুল করিমকে অত্যন্ত আমি মহব্বত করি, ভালোবাসি ছোট ভাইয়ের মতো। ও যখন বলল হুজুর আসেন একটা অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আর দোয়া করার জন্য। দোয়া নেওয়া আর করার দরকার আছে না নাই? আছে। আছে না নাই? আছে। এই জন্য আসছি, আপনারা দোয়া করেন ইনশাল্লাহ। যতক্ষণ পারি কোরআন হাদিস থেকে বাস্তবের সাথে মিল করে আমি আপনাদের বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, আপনাদের মনে আছে? আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ এই নারীদেরকে আপনার লেবাস স্বরূপ বাদান তৈরি করেছি। এই নারীরা বাড়িতে বাদান থাকবে, আপনার উলুম্ম হায়া থাকবে, আমার কোনো দেখার নাই। কিন্তু নারীরা যখন রাস্তা দিয়ে বাদান চলবে, বাদান হাতে মোজা, পায়ে মোজা, এরপরে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ যেন দেখে বলে খালা আম্মা, ফুপু আম্মা, শাশি আম্মা। আজ বর্তমান যুগের মেয়েরা বাদান আপনার কি করে? এমন ধরনের বাদান বোরখা পরে। মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা, সৌদির মেয়েরা বাদান যখন বোরখা পরে, ডিলে ডালা বোরখা পরে, এক বোরখার মধ্যে তিনজন ঢোকা যায়। আর আমাদের দেশের মেয়েরা বোরখা পরে বাদান টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান ফাইট। কথা কর না, মুক্ত বাইর করে বাদাম চলে যায়। আর এই জন্য গাংলাকে রাস্তা দিয়ে আমি যখন যাই, মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতা রাঙা পায়, আবার নুপুর পড়ে আছে। আমি কই ভালো করছি, আমি আবার প্রতিবাদ জানাচ্ছি। হিল জুতা পায়, মোজা লাগাইছে, এরকমই আছে না নাই? হিল জুতা পায়, মোজা লাগাইছে, হিল জুতা পায়, মোজা লাগাইছে। বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে। চিল্লা কর মারহাবা। কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও মা বোনেরা তোমরা চাকরি করবে, অফিস করবে, এরপরে হাট বাজার করবে, আমার আপত্ত নাই। ইসলাম এটা আপনাদের নিষেধ করে নাই। আপনি যদি চাকরি করেন পর্দা নিয়ে চাকরি করবেন, ব্যবসা করবেন পর্দা নিয়ে ব্যবসা করবেন, মার্কেট করবেন পর্দা নিয়ে ব্যবসা মার্কেট করবেন। চিল্লা কর মারহাবা। এই যে কোরবানির ঈদ গেল, আমাদের সাজাদপুর বড় কাপড়ের হাট, এটা তো জানেনি, বাংলাদেশের মধ্যে বড় কাপড়ের হাট। তা আমরা কাপড় তৈরি করি, আমরা জানি কোন কাপড়ের দাম কত, কি কোন জানি কিনে?
তবে আমি ভালো করে জানি, কারণ এই এলাকায়, আমাদের এলাকায় কাপড় তৈরি হয়। আমি এক দোকানে বসে আছি, একজন বৌদিয়া মার্কেটে গেছে, দোকানদার মেয়েটা এমন সাজা সাজছে, চোখ দাঁড়ানো সাজ। দোকানের যত কর্মচারী আছে সব কিছু বেচা কেনা বাদ দেওয়া মহিলার দিকে চা আছে এরকম। আমি নিচের দিকে মাথা দেখালে আস্তাক ফেরুল্লাহ, আবার মাঝে মধ্যে টাকা দিয়ে বলে ইন্নে। আমার কথা কি বুঝতেছেন? তো যে কাপড়টা চয়েস করলো ওই কাপড়ের দাম হলো 550 টাকা, আর বেশি হবে না। কিন্তু দোকানদারে বলতেছে এই কাপড়টা আমি চাই, ওই মহিলা বলতেছে। কারণ দোকানদার পাম দিচ্ছে, যাহারে বাবির চয়েস কত সুন্দর, এই কাপড়টা আমি রেখে দিয়েছি আমার বিবির জন্য। দেখ, বাবি যখন চাইছে বাবি নিয়ে যান, মানে বাবিকে আরো পাম দিছে। যে কাপড়ের দাম কত? 550 টাকা দাম, উর্ধে। তো বলতেছে কাপড়ের দাম নিতেছিলাম বাড়ির বাবি, মানুষের কাছে বেশি হলো 3500 টাকা। তো ভাবি যখন চয়েস করছে, যান 3000 টাকা দেন। মহিলা করলো কি, 2500 টাকা হাতে নিয়ে, 2500 টাকা হাতে নিয়ে নরম হাত দিয়ে শক্ত হাত ধরে বলতেছে, ভাই যান আমি এই 2500 টাকা দেবো। আমি বললাম, হাই রে 23 মারা দিল। আমার কথা কি বুঝতেছেন নাকি? নরম হাত দিয়ে শক্ত হাত ধরলো, 550 টাকার কাপড় 2500 টাকা দিল। 23 ভালোই মারা দিলে, যাও। এদিনে ওদের নিয়ে মার্কেটে যাবেন না, কারণ ওদের নিয়ে মার্কেটে গেলে আপনার ক্ষতি হবে, লস হবে। এর দিকে লস হবে না, দেখো মানুষ সুখ করবে, তারপরে আপনার টাকাও যাবে। স্ত্রী করবো কি, বৃষ্টি পড়তেছে মনে নাকি? আচ্ছা, মারহাবা কর, মারহাবা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বাদান রুমার পারস বাদান দখল করবার পরে, বাদান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলেন। হযরত ওমর বললেন, রুম আর আপনার রুম প্রেসিডেন্ট, রুমের মধ্যে যতগুলি বাদান জেলখানা আছে, রুম পারসের মধ্যে যতগুলি জেলখানা আছে, সব জেলখানার আপনার কয়েদিরকে আমি মুক্ত করে দিলাম। জেলের দরজা জানলা খুলে দিল, আর আসামিদের ঘোষণা দেওয়া হলো, তোমরা যারা বাড়িতে চলে যাও। অতীতে যতই বাদশা তোমাদের জেল দিছে, হাজত দিছে, আমি বাদশা ওমর তোমাদের মাফ করে দিলাম। আল্লাহু আকবার। জেলের দরজা খুলে দিলে প্রত্যেকটা আসামি বাদান যার বাড়ি চলে গেল, ফাঁসির আসামিও চলে গেল, যাবজ্জীবন আসামি বাদান চলে গেল, 10 বছর 20 বছর সাজা হয়েছে সে আসামি গুণবাদান বাসায় চলে গেল। হযরত ওমর বললেন, এই জেলখানাটা নতুন করে আমরা এখন নতুন করে জেলখানাটা সাজাবো। জেলখানার ভিতরে যা দেখো কোনো কয়েদি আছে কিনা, না হয় কোনো মানুষ মারা গেছে কিনা, এই জেলখানাটাকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে জেলখানাটাকে পরিষ্কার করো। প্রত্যেকটা জেলখানা পরিষ্কার করতে করতে কিন্তু রুম পারসের শহরের মধ্যে বাদান একটা জেলখানা আছে। এই জেলটা বাদান আপনার ওই পরীক্ষা করতে করতে পরিষ্কার করতে করতে যা লক্ষ্য করে দেখে, জেলের মধ্যে বাদান একটা রুম আছে, রুমের মধ্যে একটা মহিলা বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। চিল্লাপান আল্লাহু আকবার। নবীর এক সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কি গো আপনি? মা। হযরত ওমর যখন রুম পারস দখল করেছে, দখল করবার পর হযরত ওমর আপনার জেলখানাগুলো মুক্ত করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। প্রত্যেকটা আসামি যতই অন্যায় করছে তাদেরকে মাফ করে দিয়েছে, ফাঁসির আসামিকে মাফ করে দিয়েছে, যাবজ্জীবন জেল তাদেরকে মাফ করা হয়েছে, 10 বছর 20 বছর জেল হয়েছে তাদেরকে মাফ করে দিয়েছে। সব আসামি বাসায় চলে গেছে, নিজের বাড়ি চলে গেছে। মা, তুমি কেন বাড়িতে গেলা না? এবার মেয়েটা বলে, আমি কারোর কাছে কৈফিয়ত দিতে চাই না, আর তোমাদের কথাই আমি জেলখানার থেকে বের হব না। আমি যদি জেলখানার থেকে বের হই, কথা যদি শুনি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের সাথে কথা বলবো, এরপরে জেলখানার থেকে আমি বের হব। চিল্লাপান মারহাবা।
যতক্ষণ পর্যন্ত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর না আসবে আমি জেলের মধ্যে থেকে বাদান বের হব না। এখন যদি পাবনা শহরের মধ্যে বাদান জেলখানাকে যদি মুক্ত করে দেওয়া হয়, একটা আসামি বলে আমি এই জেল গেট থেকে জেলের মধ্যে থেকে বের হব না, যতক্ষণ পর্যন্ত আমাদের এই সরকার ডাক্তার ইন্নুস যতক্ষণ পর্যন্ত আমাকে নিতে না আসবে এতক্ষণ পর্যন্ত জেলের মধ্যে থেকে বের হব না। আপনারা বলুন ডাক্তার ইন্নুস কি আসবে? ফকিন্নির কথা যাব আমি জেল গেটের কাছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত আমারের কাছে খবর চলে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই মিয়াটা আপনার জেলখানা মুক্ত করে দিয়েছেন, সব আসামি গেছে কিন্তু একটা মেয়ে যায় নাই। রুম পারস্যের মাঝখানে শহরের মধ্যে যে জেলখানা, ওই জেলের মধ্যে একজন মহিলা রুমটা পরিষ্কার করতে গিয়ে লক্ষ্য করে দেখি মেয়েটা বসে বসে আল্লাহর ইবাদত করতেছে, জিকির করতেছে। মেয়েটাকে বললাম মা সব আসামি বাড়ি চলে গেল, তুমি কেন বাড়িতে গেলে না? প্রতি উত্তরে বলল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যতক্ষণ নিতে না আসবে এতক্ষণ পর্যন্ত জেলের মধ্যে থেকে আমি বের হব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি চলুন। হযরত ওমর আর দেরি করলেন না, ঘোড়া নিয়ে হযরত ওমর জেলের গেটের কাছে বাদান এসে গেলেন। সিবিল এখন মারহাবা। আসসালামু আলাইকুম কে মা? আজ 7 দিন ধরে জেলখানার দরজা খুলে দেওয়া হয়েছে, জানলাগুলি খুলে দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে ফাঁসির আসামিকে মাফ করে দিছি, যাবজ্জীবন জেল হয়েছে তাদেরকে মাফ করে দিছি, 10 বছর 20 বছর জেল হয়েছে তাদেরকে মাফ করে দিছি, 1 মাস সাজা হয়েছে তাদেরকে মাফ করে দিছি। অর্থাৎ জেলের মধ্যে যতগুলি আসামি আছে সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। সব আসামি যার যারা বাড়ি গেল, তুমি কেন গেল না? মেয়েটা বলে আপনি যাব যতক্ষণ পর্যন্ত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর না আসবে এতক্ষণ পর্যন্ত যাব না। এবার হযরত ওমর বলল মা আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। সিল্লাখন আল্লাহু আকবার। এখন তোমাকে জেলের মধ্যে থেকে নিয়ে যাব, চলো গো মা যায়। এবার মেয়েটা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি জেলের মধ্যে থেকে বের হব না। আমি জেলের মধ্যে থেকে যদি বের হই আমি একজনের বউ হইয়া একজনের পুত্রবধূ হইয়া জেলখানার থেকে বের হব, তাছাড়া আমি বের হব না। হযরত ওমর বলল মা সব মানুষকে আমি এরকম করে মুক্ত করে দিছি, আজাদ করে দিছি, সব বাড়িতে গেছে, তুমি কেন বাড়িতে গেলা না? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি কেমন করে যাব? কারণ আমার মাও নাই, আমার আব্বাও নাই। হযরত ওমর বলে ও গো মা তোমার মা আব্বা কি মারা গেছে? বলো হুজুর গো আমার মাও মারা যায় নাই, আব্বা মারা যায় নাই, দাদিও মারা যায় নাই, দাদাও মারা যায় নাই, তবে মা তোমার পরিচয়টা কি? দেখে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার দাদার নাম হলো বাদশা কায়সার, এই বাদশা কায়সার নাতনি আমি। এই বাদশা কায়সার আপনি রুম পারস যখন দখল করেছেন আর আমার বাপ দাদা সব রাতের অন্ধকারে পালিয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পালিয়ে কোন দেশে চলে গেছে আমি জানি না, কোন জায়গা গেছে আমি জানি না। আমিরুল মুমিনিন সব আসামি মুক্ত হয়ে যাদের বাড়িতে গেছে আমাকে মুক্ত করে দিয়েছেন, আমি কার বাড়িতে যা উঠবো? সুবহানাল্লাহ বললেন। এই জন্যই আমি জেলের মধ্যে রয়েছি। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে ও গো মা তুমি জেলের মধ্যে কেন তুমি রইলা? তুমি হলে বাদশা কায়সারের নাতনি। মা গো মা তুমি যদি বাদশা কায়সারের নাতনি হও তুমি জেলের মধ্যে কেন? বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি ছোটবেলায় কলমা পড়ে মুসলমান হয়েছি, ছোটবেলা কলমা পড়ে মুসলমান হয়েছি বিদায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাগ করে আমার দাদা আমার আব্বা আমাকে জেলের মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ খুব ধীরে কর, জোরে কর সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন মা তুমি যদি বাড়িতে যাও
কারোর বাড়িতে যদি যাও পুত্রবধূ হয়ে যাবে অথবা কারোর বউ হয়ে যাবে, ও গো মা আমার তো এই বয়স নাই, আমি তোমাকে বিয়ে করে বউ বানায় বাড়িতে নেবে, এই বয়সটা আমার নাই। তবে মা আমার একটা ছেলে আছে, আমার ছেলে নাম হলো আব্দুল্লাহ, আমার ছেলে 30 কোরআনের হাফেজ, এদিকে হলো আলিম, আপনার 6-7 লক্ষ হাদিসের হাফেজ। মা তুমি যদি রাজি হও গো মা, আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাই আমি আমার বাড়িতে তোমাকে নিতে চাই। এবার মেয়েটা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার যুক্তি ভালো, কথা ঠিক, কিন্তু আপনার পুত্রবধূ হওয়ার মতো ভাগ্য আমার নাই। কেন মা তুমি স্বীকার করলে তো রাজি স্বীকার করলে তো বিয়ে হয়ে যাবে। তুমি যদি রাজি থাকো আমার ছেলেকে ডেকে আনবো, আমি নিজেই বিয়ে পড়াইয়া কলমা পড়াইয়া বিয়ে পড়াইয়া তোমাকে পুত্রবধূ বানাইয়া আমার বাড়িতে বৌমা বানাইয়া বাড়িতে নিয়ে যাবো। এবার মেয়েতে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি আগেই একজনকে কথা দিয়েছি, সিল্লাকান আল্লাহু আকবার। যখন বললাম মা, তখন বললাম আমি একজনকে কথা দিয়েছি, হয়তো তোমার মনে মনে চিন্তা করলেন আমার দেশে আবার ভালোবাসা আছে। আমাদের দেশে দেখেন মা বাবা ছেলেকে বাদাম সুন্দর করে লেখাপড়া শিখেছে, আপনার মাস্টার ডিগ্রি পাস করছে, এরপরে বাবা মাও বলে বেটা 7.5 লক্ষ টাকা তোমাকে 7.5 লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, এখন তোমাকে বিয়ে দেব, বৌমা বাড়িতে আনবো। ছেলে বলে আব্বা আম্মা ওই চিন্তা করবেন না, সে কাজ আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাপ ইংরেজি জানে না তো ছেলে ইংরেজি শিখেছে। মা বাবা কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখেছে, বার্ষিক পড়াশোনা করতেছে, চাকরিও দিছে, এখন বলতেছে তোমাকে বিয়ে করা বৌমা আনবো। আব্বা ও টেনশন করা লাগবে না, যেহেতু বার্ষিক পড়ি এ কাম আগেই ছাড়ছে। আমার কথা কি বুঝতেছেন নাকি আমার ভাইয়েরা? এই ঘটনা আমার বাংলাদেশে অহরহ বাদান আছে না নাই? আমার ভাইরা আমার একটা লোক কৃষক মানুষ কষ্ট করে ছেলেকে লেখাপড়া বাদান শিখাইছে, ঢাকা লেখাপড়া করে ভার্সিটিতে করতে করতে এই ছেলেটা লেখাপড়া করতে করতে দেখবেন যদি ভালো বাদান মেধাবী বাদান ছেলে ঢাকা যদি লেখাপড়া করে বকাইতে মেয়ের বাবারা বলে লাগিয়া যাওয়া রে মফিস। আমার কথা কি বুঝতেছে? মেধাবী ছেলে দেখলে ওই মেয়ের মা মেয়ের বাবা বলে লাগো যাও তো হাত করা যায় নাকি, চাকরি দেওয়া লাগে আমরা দেবো। ঠিক এইরকম ছেলেকে ফুসলাইয়া বলে এত বড় শিক্ষা অর্জন করছো, তোমাকে একটা চাকরি দেবো 50,000 টাকা বেতন। ছেলেটা বিয়ে করছে মা বাবাকে না জানাইয়া, মা বাবা যখন করাতে চাই বিয়ে, এবার ছেলে বলে আব্বা বিয়ে আমি আগেই করছি। বাপ রাগিয়ে গেছে, না না অত কথা বলা লাগবে না, চা খাবো ভাই, বসেন আপনি। লোক কমাই মানে একটা মাথায় আগুন ধরা, বসে আপনি বলছেন চা লাগবে না, মার হবা একটু জোর কর, জোর কর মার হবা। খুব কি খারাপ লাগতেছে নাকি? বাবা রাগে গেছে, মা রাগে গেছে, যা ওই বউ যতদিন ডাকবে ওই বউর সাথে আমার পরিচয় নেই। 3 বছর হয়ে গেছে, বেটার বউর খবরই শুনতে পারে না। বেটার বউ যদি মাঝে মধ্যে রিং দেয়, মোবাইল ধরে ঠিক কাকে, আমি আপনার পুত্র, তুই আমার পুত্রবধূ। বৌমা ভয় ছেড়ে দিয়েছে, গর্ভবতী হয়েছে, আল্লাহ একটা ছেলে দান করছে, মারহাবাতে জোরে কর। দাদা দাদি কিন্তু নাতনি নাতির কাছে দুর্বল, কতক্ষণ ছেলে মেয়েকে যতই ভালোবাসুক, যখন নাতিপুতি হয় ছেলে মেয়ের চাইতেও নাতিপুতি বেশি ভালোবাসে, কতক্ষণ না খেয়ে। এই জন্য মানুষকে আমের চাইতে গুড় সাইড বেশি, কথা কি অবাস্তব বলতেছি? তখন ওই ছেলের বেটার বউ রিং দিয়ে ধরা দেয় নাতি, তার নাতিকা দাদুকা কেডা, তার নাতিকা ও দাদু আমি তোমার নাতি। দাদু পাগল দাদিও পাগল, সুবহানাল্লাহ। মাঝে মধ্যে নাতিক দিয়ে মাঝে মধ্যে ও দাদু কবে আসবে, আমার দেখবে না দাদু, আমার কোলে নিবে না। দাদু পাগল ও ভাই আমি তোমার দেখতে চাই, দাদিকে ও ভাই আমার আত্মার ভাই, কত কম। যাই হোক রাজি হয়ে গেছে, যাও আমি এই ডিসেম্বরের মাসে আসতেছি। মেয়ের বাবার কাছে খবর দিয়েছে বিয়ে আমি আসতেছি, বিয়েই আসবেই নে,
হঠাৎ করে বিয়ে আসার জন্য রাজি হয়েছে। বাড়ির যত গাছ গাছলা আছে সব গাছ গাছলার গোড়ায় চুনমুন দিছি। কথা বুঝতেছেন না? টয়লেট বাথরুম যেখানে যা কাজ করা দরকার টাইলস টুইলস লাগা ওকে করছে। টয়লেটের মধ্যে এদিকে আবার ফ্যানও লাগাইছে, আবার বইস থেকে দাঁড়া থেকে যে পেশাব করবে পাহানা করবে সেই মেশিন গানও লাগাইছে। কথা পায় 3-4 বছর পর বিয়েই যাচ্ছে। আদর যত্ন তো করাই লাগবে। যদি রাগ করে এবি রাগ ভাঙান যায় না, নাতির দ্বারা রাগ ভাঙাচ্ছি। এবার দাদা কাঁচা মরিচ পান্তা ভাত আর পেঁয়াজ দিয়ে বাদান খানা পিনা করি একটা সাথী বগুলে নিয়ে ঢাকার শহরের দিকে বাদান রওনা করছে। বাড়ি কোথায়? 10 নম্বর গেটে। এবার বিয়েই নামছে, রিসিপশন করে বাদান নিয়ে গেছে। বিয়ের হাতে দেখা হয়েছে, নাতিপুতির সাথে দেখা হয়েছে। এরপরে বিয়েকে বাদান পোলাও কুরমা, এরপরে গিরানি জর্দা কুত্তা যা আছে সব কিছু বাদান খাইবার দিছে। বুড়ো মানুষ খাইবার চায় না, তারপরে বাদান জোর করে খাওয়াইছে। গরিব মানুষ পল্লিকের লোক বাদান, আপনার পল্লিকের লোক কি করছে ও বাদান জীবন ভরা পান্থা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খাইছে। পোলাও কুরমা বিরিয়ানি গোস্ত যখন খাইছে একটু পরে পেটের মধ্যে উমুম করে উঠছে। উমুম বোঝেন না? মোসর দিছে, তাবর টুবুর শুরু হয়ে গেছে পেটের মধ্যে, বোটবার শুরু হয়ে গেছে। তাহলে তোর বুঝতেছি এখন বিয়ের পায়খানার সাপ। কারণ বিয়েটা বাদান তাবলিগ করে, যারা তাবলিগ করে মাদ্রাসায় লেখাপড়া করে বাদান, তারা 1 নাম্বার 2 নাম্বার বোধে। 1 নাম্বার হলো পোষাবো, 2 নাম্বার হলো বাদান টয়লেট। জোরকান ঠিক কিনে? এবার বিয়েই বলতেছে বিয়ে আমি 1 নাম্বারে যাবো। বিয়েই বলতেছে বিয়ে কোন কি আপনি 1 নাম্বারে যাবেন? আমার বাড়ি 10 নাম্বারে। 1 নাম্বার না, এখান থেকে 20 কিলোমিটার দূরে। আমার কথা কি বুঝতেছে? বিয়েই বুঝাচ্ছে আমি 2 নাম্বারে যাবো। 2 নাম্বারে যাবো, সেটা হলো টয়লেটে যাবে, এইটা বুঝচ্ছে। আর বিয়েই চিন্তা করতেছে আমার বাড়ি 10 নম্বরে, 2 নাম্বার না, এখান থেকে 20 কিলোমিটার দূরে। ড্রাইভার এক বলতেছে গাড়ি প্লেস কর, আমার বিয়ে 2 নাম্বারে যাবে। ও কি গাড়ি প্লেস করার কথা বলছে? আমার কথা বোঝে না রে, আমার কথা কি বুঝতেছে? ড্রাইভার গাড়ির ওঠে প্লেস করিয়া খালি প্যাক প্যাক করতেছে। বিয়ের পায়খানার সাবে জান যাইবা এই যে লোহাটা আগুনের মধ্যে দিয়ে যদি বাড়িয়ে এইরকম করে যদি বাড়িয়ে যায় বাদান জং সেরে কি কম সেরে কিনে। কারণ আগুন বাইরে আগুন পোড়ালে বাদান আগুনের মতো আগুন একটা পানি হয়ে যায়। এই আগুনটা যখন বাইরেতে থাকে তখন আমি খেয়াল করে শুনছি এই লোহা যখন আপনার লোহার উপর দিয়ে হাতুড়ি দিয়ে যখন পিঠে কাজ যেই সেই যেই সেই যেই সেই যেই সেই কথা কম। ঠিক আমরা যতই কোরআন আর হাদিস দিয়ে মানুষকে না বুঝাই না কেন, যতই বুঝাই যেই সেই চিল্লা কর ঠিক কিনে। লোহা বাড়ি দিলে যেমন কয় যে সেই, কারণ লোহা কোনোদিন বাইরে বাদান স্বর্ণ বানান যাবে না। আর আপনার ঠিক আমরাও কোরআন হাদিস দিয়ে যতই মানুষকে বুঝাই না কেন, আল্লাহ যদি হিদায়ত না দেয় এই লোকটা হিদায়ত প্রাপ্ত হবে না। যেমন লোহায় বাড়ি দিলে কয় যেই সেই, আগের লোহা আমি লোহা, ঠিক আমরাই ঠিক যেই সেই চিল্লা কন ঠিক কিনে। আমার ভাইরা আমার, এই যে আল্লাহ মানুষকে চলার জন্য 2টা বাদান পা দিয়েছে। এই দেশের পৃথিবীর বিজ্ঞানীরা চিন্তা করলেন আল্লাহ মানুষকে চলার জন্য 2টা পা দিয়েছে, তাহলে আগে তো বাদান গাড়ি ঘোড়া ছিল না। তারা চিন্তা করলেন গাড়ি বানান যায় কিনা। আপনারা বলুন গাড়ি গুনি বাদান 1 চাকায় না 2 চাকায় হয়? সেরকম। কারণ ছোট্ট যতই ছোট গাড়ি হোক না কেন 2 চাকায় বাদান গাড়ি হয়। ঠেলা গাড়ি যদি হয় বাদান 1 চাকায় হয় না, বাদান 2 চাকায় হয়। যেরকম ঠিক কিনে। আমি আপনাদের একটা কথা বাদান বুঝাবো, আকাশ হলো বাদান পুরুষ আর জমিনটা হলো বাদান নারী। আকাশ হলো পুরুষ মানুষ, পুরুষ আর না জমিনটা হলো নারী। আর এই জমিনের উপরে যতগুলো গাছ গাছলা আছে এটা হলো বাদান আকাশ আর জমিনের সন্তান। চিল্লা আল্লাহু আকবার।
আল্লাহ বলে লাকাদ কারামনা বানি আদম, হে আদমের বেটা বেটিরা তোমরা হলো আমার বান্দা। আর করো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর, বৈশা বৈশা পর, তারপরে তুই মর, আমি আল্লাহ হব কি তুই তোমাদের পর, আমি আল্লাহ তোমাদের বানা দেব হুর পরিদের বর। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ কর। আমাদের যখন এই মানুষটাকে আল্লাহ যখন জান্নাত দিবে, আদর করে করে মানুষকে জান্নাতের মধ্যে দিবে। আমাদের বাড়ি যদি আসে বাদান আত্মীয় আসে, যদি বাদান মেহমান করি আমরা মেহমানকে আদর, মেহমান মনে করে হায়রে আমার কদর, এরপরে পারে দে বাদান সাদর, এক তো মনে করে হায়রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হই সই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, এরপরে খাই একটা পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গানা, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গায়ে যায় বুঝয় আমি বড় মর্দা। এটা তো বোঝেও না, কথা কয় না, জোর কন ঠিক কিনে এতগুলো করেছিলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আকাশটা হলো বাদান পুরুষ, আর জমিনটা হলো বাদান আপনার নারী, আর আপনার জমিনের উপরে যতগুলো গাছগাছলা আছে এইগুলো হলো বাদান আকাশ আর জমিনের বাদান সন্তানা। তাহলে আমাদের দেশে এই যে বাদান সাইকেল চালাচ্ছে, এই সাইকেলের টায়ারটা হলো বাদান পুরুষ আর টিউটা হলো বাদান নারী। কথা কি বুঝতেছেন? কারণ আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছে বাদান জান্নাতের, আপনার জান্নাতের বাইরে, আর আপনার হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে বাদান জান্নাতের ভিতরে। এরপরে পুরুষের বুকের বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে কি আল্লাহ। যেরকম নারীকে তৈরি করেছে জান্নাতের, পুরুষকে তৈরি করেছে জান্নাতের বাইরে, আর নারীকে তৈরি করেছে আল্লাহ জান্নাতের ভিতরে। তাহলে এই নারীকে কত আদর দিয়ে, কত সম্মান দিয়ে, কত আদর করে মহব্বত করে আল্লাহ তৈরি করেছে, তারপরেও আপনারা বাঁকা হাড়ের দ্বারাই তৈরি করেছে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে খুলিকাত মিন জিনাহি, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাদান বাঁকা হাড়ের দ্বারায়। এই নারী দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে। এই জন্যে 70 বার ক্ষমা করে দিতে হবে, তবেই যদি বাদান জীবনে সুখ শান্তি আসতে পারে। সিল্লা কর মারহাবা। কারণ নারীদের একটা স্বভাব আছে, স্বামী আয়সা যদি ডাক দেয় সালমার মাও, খবর নাই, ও সালমার মাও, উত্তর নাই, ও সালমার মা, উত্তর দেয় কি জরকান ঠিক কিনে। কারণ বিবিকে যদি ভালোভাবে ডাক দেওয়া যায়, তারপরে বিবি এইরকম করে ওঠে। আল্লাহ নবী বললেন বিবি যদি এইরকম করে ব্যক্তি করে ওঠে, তারপরেও যদি বিবিকে ভালোবাসা দিতে পারো, আদর দিতে পারো, মহব্বত করতে পারো, আল্লাহ নবী বললেন দুনিয়াও শান্তি, মরে গেলেও পাবে মুক্তি। সিল্লাকান আল্লাহু আকবার। মাইকে ব্যাপারে আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে আমি আপনাদের বুঝাচ্ছি বাজা, আপনার এই টায়ারটা হলো বাদান, আপনার টায়ারটা হলো বাদান পুরুষ, টিউটা হলো বাদান মহিলা। কারণ এই টায়ারটা বলবে আমাকে যতই চালাবে, রাস্তা দিয়ে যখন চলবে, যত কাটা আছে, প্রাক আছে, বোম কাটা আছে, সব আমার গায়ে লাগবে, আমার গায়ে ফুটবে, নারীর গায়ে আমি ফুলের টোকা লাগতে দিব না। যেরকম ঠিক কিনে। ঠিক এই জন্যে আল্লাহ বলেছে কত আনজালনা আলাইকুম লিবাসা, ও নারীরা তোমরা পর্দা করো, তোমরা ভিতরে থাকবে। নারীরাও ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব কাজ নারীরা করতে পারবে, তবে নারীদের বাদান পর্দা নিয়ে বাদান করতে পারবে। নারীরা মার্কেট করবে, নারীদের মার্কেট বাদান আলাদা থাকবে, নারীদের মার্কেটে বাদান কোনো পুরুষ যাবে না। এইটাই হলো বাদান
ইসলামের হলো বিদ্যারা। আমি ওই দিকে বাদান যেতে চাই না। চাই আর তাহা যদি বাদান পুরুষ হয়, তিনটা যদি বাদান মহিলা হয়, এই টায়ার বলে আমার গায়ে ব্রেক বুঝবে, বোম কাটা বিদ্বে, সব কিছু আমি সহ্য করব, কিন্তু আমার স্ত্রী গায়ে আমি আঘাত দিতে দিব না। চিল্লাকান আল্লাহু আকবার।